আমায় শেষ বিচারের দিনে তোরাই নিও গো দয়াল নবী, শেষ বিচারের দিনে তোরাই নিও। আমাকে খালি দেখতে চায় এলাকার ছেলেরা, বলে আপনি যে জালসায় যান তো একটু আনবেন তো। আর কি বলবো এখন, এই যে নিজে নিজে কি এটা করা যায়? এই যে বাবাজি করো তো। আমায় শেষ বিচারের দিনে তোরাই নিও গো দয়াল নবী, শেষ বিচারের দিনে তোরাই নিও। শেষ বিচারে আল্লাহ কাজী আমি কেমন করে করব রাজি গো। শেষ বিচারে মোদিজি থাকবে না, অমিত শাহ থাকবে না, ডোনাল্ড ট্রাম্পের চলবে না। শেষ বিচারে আল্লাহ কাজী আমি কেমন করে করব রাজি গো। তুমি কান্ডারি হইয়া নবী, তুমি উকিল হয়ে দয়াল নবী, মোদের পার করিয়া নিও গো দয়াল নবী, শেষ বিচারের দিনে তোরাই নিও। সেদিন সবাই নফসি নফসি করবে, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নফসি নফসি, মুসা কালিমুল্লাহ বলবে নফসি নফসি, ঈসা রুহুল্লাহ বলবে নফসি নফসি, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। সবাই বলবে নফসি নফসি। আমার আল্লাহ বলবে, এ দুনিয়ার বাদশারা তোরা আজ কোথায় গেলি? দুনিয়াতে বড় জমি জায়গা নিয়ে মারাকাটা করছিলি, আমার মুমিন মুসলমান বান্দাদেরকে তুই ভাগাচ্ছিলি, তুই মসজিদ ভেঙে দিয়েছিলি, আজকে তোরা কোথায়? আয় আয় আয়, ফটোস কিচ্ছু নাই। मरने के साथ साथ इन्नल्लज़ीना आमनू व अमिलुस्सॉलिहाति उलाइका हुम खैरुल बरिया। নিশ্চয়ই যারা বিশ্বাস করলো আল্লাহকে, আল্লাহকে কেমন করে বিশ্বাস করবে? সূর্যকার, চন্দ্রকার, এই জমিনকে তৈরি করেছে, এই বায়ুমণ্ডলে কি আছে বলো? বায়ুমণ্ডল বুঝেন? মাধ্যমিক থেকে শুরু করে এমএ পাস গুলো বসবেন জালসা আমার শুনতে হলে। বায়ুমণ্ডলে আছে গ্যাস, সুবহানাল্লাহ কোন। এই যে ফাঁকা জায়গাটা আছে না, এটাতে গ্যাসে ভর্তি। হিলিয়াম আছে, মনোক্সাইড আছে, কি কি আছে? নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে। 108 রকমের গ্যাস আজ পর্যন্ত বৈজ্ঞানিকরা খুঁজে পেয়েছে। বিষাক্ত গ্যাস আছে, অনেক রকমের গ্যাস আছে, কিন্তু তার মধ্যে একটা গ্যাস আছে যার নাম অক্সিজেন। এই অক্সিজেনটা তোমার চোখ কানে নাকের মধ্যে ঢুকায়, আমার নাকের মধ্যে ঢুকায় অমিত শাহজি। কে ঢুকায়? না বজরং দলের লোকেরা ঢুকায়, না ডোনাল্ড ট্রাম্প ঢুকায়। পৃথিবীর কোন শক্তি নাই এতগুলো গ্যাস থেকে অক্সিজেনটা নাকের মধ্যে ঢুকায়। যিনি ঢুকায় তার নাম হলো আল্লাহ। তাই আল্লাহ পাক আফসোস করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ধন সম্পত্তি, দুনিয়ার ঘর বাড়ি, দুনিয়ার সুন্দরী নারী দেখে তোরা পাগল হয়ে গেলি। কেমন করে আমি আল্লাহকে ভুলে গেলি? তোমার তো জন্ম ছিল না, তোমার তো জীবন বলে কিছুই ছিল না,
তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। 50 বছর জৈনুল, 50 বছর আগে কই ছিলি বল? আর কদিন পরে যাবে। আমাদের অটলজি গেছেন না? গেছেন? কই আছেন? আমাদের এপিজে আব্দুল কালাম গেছেন না? ইন্দিরাজি গেছেন না? মহাত্মাজি গেছেন? সব জি চলে গেছে। জি 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 বাইর হচ্ছে ঘি 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 ঘি। তুইও যাবি, আমিও যাব। লাইফ ইজ নাথিং বাট এ ওয়াকিং শ্যাডো। এই মূর্খরা দুনিয়ার মাটি নিয়ে মারা কাটা। তুই ভাগ, আমি থাকবো। এনআরসি করবো, বাইর করে দিব তোদেরকে, আমি থাকবো। আর কয়দিন থাকবি? কয়দিন থাকবি? ओ मूर्ख इंसान अपने को पहचान, 2 दिन का है जीवन तेरा, 2 दिन का मेहमान। কত এলো কত গেল, কত এলো মাটির ভিতর পচা গেল। আমাদের ভারতবর্ষের সব থেকে শক্তিশালী সৈন্যের সেনা দলের সেনানায়ক নাম কি বলেন? নাম বলতে না পারলে 500 করে 50 জন দেন। এখান থেকে জালসা শেষ। আর না হলে 12,000 13,000 8,000 কার কার মোবাইল আছে দেন। গোটা দুনিয়া এখন হাতের মুঠোয়। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। কে বলেছে? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বিশ্ব জাহান দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। কে বলেছে? কাজী নজরুল এমন কথা বলে গেছে, বিশ্ব জাহান দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। আজকে মোবাইলে সারা বিশ্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে শুয়ে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আর আমি বলছি মসজিদ থেকে যত পারি রে দূরে শহরে যাই, 4 তলা বিল্ডিং বানাইয়া শুধু টিভি দেখে দিন কাটাই। এরা বলে আমরা শিক্ষিত, এরা বলে আমরা মডার্ন, এরা বলে আমরা উন্নত। আজ পৃথিবীর সকল মানুষ ধ্বংস হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, পবিত্র কোরআন খুলে দেখেন, 1,500 বছর আগে আমার আল্লাহ ব্যাখ্যা দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ সকল ধ্বংস হয়ে গেছে। মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে। মোবাইল মানুষকে ধ্বংস করে দিয়েছে, টিভি মানুষকে ধ্বংস করে দিয়েছে। প্রেম প্রীতি ভালোবাসা দুনিয়া থেকে উঠে যাচ্ছে। বেটা বাপের কথা শুনে না, শুধু মোবাইল নিয়ে আছে না? রাহুল, করিম বেটা এদিকে দাঁড়াও না, দাঁড়াও। সব গয়া গয়া। হ্যালো, কোথায় আছো বললো? আমি তো এখন কালনায়। ও কালনায় নাই, কলকাতায় আছে। মিথ্যা। সজন রে ঝুট মত বলো, রাগ করছে। मोमिन रे झूठ मत बोलो, खुदा के पास जाना है। न हाथी है न घोड़ा है, वहाँ पैदल ही जाना है। पैदल যেতে হবে। যখন সিংহায় ফুক দিবে সবাই বলবে নফসি নফসি। আরে আমি তো ভুলে গেছি, 500 করে 50 জন চাইলাম যে। আগে দেন, পা গুলো একটু টানেন, তারপরে সারা রাত বসলে সারা রাত চলবে, নাহলে বাবা ফোকটে দেওয়া যাবে না। ওই 500 করে আসেন কেউ? তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। চলবে চলবে, এখনো শুরু হয়নি। দেন 500 কে দিবেন? আছেন? জি। দুনিয়ার খেলা ঘরে ওই যে আইতেছে, ওই
ও বুড়া আর আমি বুড়া প্রেম করবো না রায় তাকবীর কি নাম দুইটা এই তো ভালোবাসা একটা চাইছি দুইটা দিছি आहा आजा आजा जरा मुसाफा कर ले भाई पैसा देने वाला ईमानदार है हम लोग खाली चिल्लाने वाला ये तो आप अपना संग तो दोस्ती करा इच्छा করছে গো তো লম্বা লম্বা দাড়ি গো কি নাম আপনার এটা হলো আমাদের ইসলামের ঝান্ডা জোরে বলো সুবহানাল্লাহ আমাদেরকে দেখলে না অন্যরা হয়ে যায় ভিতরে ভিতরে ঠান্ডা একেবারে বরফ হয়ে যায় আজকে আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি বলি দেখে আজকে আমি কি পোস্ট করেছি জানেন মোবাইলে পোস্ট করেছি একটা পোস্ট করেছি যারা যারা মুস্কান খানকে শিরনি বলেন বাগিনী বলেন ও মুসলমান যুবকেরা তোমরা দাড়ি রেখে বাঘ হয়ে যাও না সুবহানাল্লাহ কে কে দাড়ি রাখবো না খালি আরেকজনকে বাঘিনী বললে হবে যারা দাড়ি রাখে তারা বাঘের বাচ্চা জোরে বলে সুবহানাল্লাহ আমার দাড়ির কাহিনী শোনাইলে তো তোদের 3 ঘন্টা জালসা লাগবে এক সময় রায়গঞ্জে গাড়ি দাঁড়িয়ে গেল বুঝলে তো চলে গেছে সবাই হোটেলে আমি আছি বসে তো ভাবছি একটু পা গুলো টানি বাইর হই তো আমি যখনই বাইর হয়েছি ওদিক থেকে একজন আসতেছে মনে হচ্ছে এখান থেকে দাড়িটা ওর ও জায়গায় লাগছে নাকি এসে বসে আমাকে বলছে দাড়িটার খুব মেহনত করেন নাকি তখন কালো দাড়ি ছিল তা আমি ইচ্ছা করলাম যাতে না শুনি না শোনার ভান করলাম আবার বলছে এই যে আপনাকে বলতেছি দাড়িটার খুব মেহনত করেন নাকি আমি তাও একটু বিব্রত হয়ে এদিক ওদিক তাকাচ্ছি আমি এই বলে যদি ঘরে ঢুকে যায় গাড়িতে ঢুকে যায় তো যা আবার বলতেছে আমি যা একবার তাকাইছি না আমি দাড়ির সেবা করবো না তো কি ঝাঁটের করবো নাকি তোদের ঝাঁট তো 2 হাত লম্বা এইখানে 4 হাত এইখানে 2 হাত ওদের বাবার ক্ষমতা আছে নাকি দাড়ি রাখা আরেকবার ইসলামপুর থেকে যাচ্ছি যাব দক্ষিণ দিনাজপুর সিট নাই বাসের মধ্যে এই করতে করতে পিছনে চলে গেলাম এক ভদ্রলোক সিটটার মধ্যে একেবারে মোটো হয়ে বসে আছে মাঝখানে স্যার একটু বসতে দেবেন ওইদিকে সিট নাই থাকলে কি চাই একটু সরেন না বসি এটা 8-9 বছর আগের কথা তখন একটু এটা বানতে আমার ভালো লাগে কোনো মতে সিটটা দিল দেওয়ার পরে উসখুস শুরু হয়ে গেছে আমি ভাবছি লাগবে আজকে কিছু বলবে আজকে চলবে সত্যিকারই 2-3 মিনিটের মধ্যে উনার মুখ খুলে গেল আমার কয় কি জানে কয়েকটা কথা বলবো হ্যাঁ লাগছে বলেন বলছে আপনার না ফেসটা খুব ভালো দাড়িটা না থাকলে আরো বেশি ভালো দেখাতো দাড়িটা কি রাখতেই হয় একেবারে 3টা গুলি মারছে আমি এখন খুঁজতেছি এটম বোমা লাগবে তো এটম বোমা খুঁজতে খুঁজতে আমার মনে পড়ে গেল সুবহানাল্লাহ বুকের মধ্যে ঈমান থাকলে আল্লাহ দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার কে বলেছিল মুস্কান খান গোটা দুনিয়া পাগল তো আমার মনে আল্লাহ একটা এমন বুদ্ধি দিল আমি বললাম স্যার ডোন্ট মাইন্ড আপনাকে একটু জিজ্ঞাসা করবো বলে হ্যাঁ করেন বলে স্যার আপনি লেখাপড়া কতটুকু কি কাজ করেন তো বলে আমি মেডিসিন বিভাগে আছি মেডিকেলে কলেজ ইয়েতে মেডিকেল হসপিটালে আমি মেডিসিন বিভাগটা দেখি আচ্ছা আচ্ছা তাহলে আপনি সায়েন্স পড়েছেন বলে হ্যাঁ আমি বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর যদি এখন থাকতেন উনাকে কি আপনি এই কথাটা বলতেন সুবহানাল্লাহ যখনই বলেছি রবীন্দ্রনাথ ঠাকুর যদি এখন থাকতেন তো আপনি কি এই কথাটা বলতেন উনি ভেবে নিয়েছেন মালটা আলাদা স্যার যেহেতু আপনি মেডিসিন বিভাগে আছেন সো আই ইনভাইট টু ইউ টু মেক এ ডিসকভার দিস ম্যাটার সায়েন্স বলছে বর্তমান বৈজ্ঞানিকরা বলছে ডক্টররা বলছে
আমাদের সম্পূর্ণ শরীরের মধ্যে একটা জালের মতো ছোট্ট ছোট্ট সরু সরু রগ দিয়ে একেবারে পুরো শরীরটা ঢাকা দেওয়া আছে, ওটার নাম কি? উনি বলেন মাল্লু রে বাবা, কি কয়? কতগুলো তো ঘুষ দিলেই চাকরি হয়, ওদের তো সোর্স আছে। খালুর পিসির বেটা, কিসের বেটা কিসের বেটা, কলমটা মেরে দিল, হয়ে গেল। আর আমরা ভিক্ষা করে খাই। দেশের জন্য রক্ত দিলাম আমরা, লক্ষ লক্ষ আলেমের ফাঁসি হলো ভারত স্বাধীন করতে গিয়ে, আর ওরা কলমের ঘুষায় চাকরি পেয়ে যায়। আমি যখন বললাম স্যার হোয়াট ইজ দিস, এটা কি জিনিস, তখন উপর নিচে তাকায়, আমাকে ডাইরেক্টলি বলে কি করেন? আমি বলছি কিচ্ছু করি না। আমার প্রশ্নটা উত্তর দেন। নাই উত্তর। বলে হ্যাঁ আমার মনে নাই। স্যার ওটাকে বলা হয় নার্ভাস সিস্টেম। নার্ভ, নার্ভ, সরু সরু নার্ভ দিয়ে জালিকার মতো সম্পূর্ণ শরীরের মধ্যে আছে, গালগুলোতেও আছে। এখানে বেশি বেশি সেভ করলে না চোখের জ্যোতি কমে যায়। আরেকটা জিনিস কমে, ওটা বলবো, সেক্সটাও কমে যায়। এই জন্য বড়রা দাড়ি রেখেছে। তো আমাদের যে পতঞ্জলি আছে না, পতঞ্জলি, উনাকে কি আপনি গিয়ে বলতে পারবেন যে দাড়িটা না রাখলে ভালো হয়? স্যার আপনার কথাটা যদিও ভালো, কিন্তু আমার ভালো লাগলো না। আপনাকে দাড়িটা এত খারাপ লাগলো কেন? এই ধরনের অনেক কাহিনী আছে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি গিয়ে দাঁড়ালো দাল খোলায়, ওখানে 1-1.5 ঘন্টা দেরি হবেই হবে। তখন বাবু সাহেব গাড়ি থেকে নামলো, আমাকে বললে চলেন গরম করছে বাইরে যাই। বাইরে গিয়ে বলে আপনি কি সিগারেট খান? সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, আর ইউ নো? বলছে বাপরে, আপনি তো ইংলিশও জানেন। বলছে না না, একটু একটু আপনাদের কাছেই শিখেছি, তো ফ্রেন্ডশিপের জন্য একটা খেতে পারি, বুঝলেন? সুতরাং দাড়ি নিয়ে যারা বর্তমান যুগে বেরোবে, তারা 100 শহীদের দরজা পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। খালি ওই অন্যের কথা বলে বলে জীবন শেষ করবেন না, নিজে তৈরি হয়ে যাও, মরার জন্য প্রস্তুত হয়ে যাও। যদিও যুদ্ধ না করতে হয়, ঈমান বিশ্বাস করো, ইয়াকিন করো, নিয়ত করো, আল্লাহ পাক বসে বসে শহীদের দরজা দেবে। এই ভারতবর্ষকে আমরা শান্তির মাধ্যমে, প্রেমের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে জীবন যাপন করতে চাই। তার জন্য শুধু আমাকে বললে হবে না, প্রত্যেকটা মুসলমানকে বলা শিখতে হবে। আপনি যদি না বলতে পারেন, তাহলে আমাকে 10-20 হাজার টাকা খরচা করে আনতে হবে। কালকে আমি মরে যাব। গোলাম মুর্তজা সাহেবের সঙ্গে আমার 5-6টা জালসা হলো। আগামীতে হরিশ্চন্দ্রপুরে জালসা আছে। এডুকেটেড পার্সনরা, শিক্ষিত ব্যক্তিরা আমাদের জালসায় আসে না। আমি দক্ষিণ দিনাজপুরে বলে আসলাম, শুধু আমরা শুধু করে বজরং দল, অমিত শাহজি আর মোদিজিকে আমরা গালি দিই। আমাদের মুসলমানের মধ্যেই শত্রু আছে, আছে কিনা বলুন? এরা 10 তলা 15 তলা বিল্ডিং তৈরি করে সারাদিন সারা রাত ধরে এরা টিভি দেখে, টাকা আসে, টাকা খায়, ভুড়ি মোটা করে। এরা বলে মৌ মুসলিম। এত সোজা মুসলমান হওয়া। যারা সন্ধ্যা থেকে এখানে বসে আছে তারাই তো মুসলিম, তারাই তো জান্নাতের বাগানে। যারা আসেনি ওরা বলছে মুই কি চালাক রে, মুই কি চালাক দেখছিস, মুই শুয়েও আছু আর শুনতেছু, ঘুমাচ্ছিও, লম্বাও করেছি পা, গদ্দার মধ্যে গাদ্দা গাদ্দা গাদ্দা। ও বাবা, একদম চলছে। আর এদিকে কোরআনকে শেষ করার জন্য গোটা দুনিয়া লেগে গেছে। উনার কাছে টাকা চাইলে দিবে 2000, ডাক্তারের কাছে ডেলি 5000। আছেন নাকি এইরকম? 500 দেনেওয়ালা 50টা চাইছিলাম। একটা শোনাবো, একটা মাথায় এসে গেছে, একটা শোনাবো। 50টা চাইছিলাম, আরেকটা আসেন, উঠে আসেন, তাড়াতাড়ি আসেন। जिंदगानी फिक्र फानी कुछ नहीं साथ जावेगा। सुबहानाल्लाह बोले। ওই যে প্রেমিক যারা তারা আসবে। প্রেমের মরা জলে ডুবে না।
আল্লাহ তোর ভালো করে যায়। প্রেম করেছেন মুসা নবী। হিন্দি শুনবেন না বাংলা? বাংলা। তাহলে আসেন আসেন। দাদু দাদাও যাবে, দাদিও যাবে, তুমিও যাবা, আমিও যাব। আল্লাহ খুব সুন্দর একটা চেহারা দিয়েছে, দোয়া করো, তোমার দোয়াই কবুল হবে, দাতাদের দোয়া কবুল হবে। আল্লাহ কবুল করুক। আল্লাহ দাদু দাদিকে আল্লাহ জান্নাত নসিব করুক, একবার আমিন বলে। নানা নানিকে জান্নাত নসিব করুক, বাড়িতে আল্লাহ বরকত নাযিল করো। আল্লাহ আল্লাহ লেকচার দেওয়া সহজ, টাকা দেওয়া বড় কঠিন। লেডিস আর জেন্টস, আল্লাহ কবুল করুক। আল্লাহ আল্লাহ উনি 2000 টাকা দিবেন বললেন নাকি? হ্যাঁ, আহা নগদ কিছু দিয়েছেন। আল্লাহ উনার মনের নেক আশা পূরণ করুক, একবার আমিন বলেন। আপনারা একটু আমিন বলেন দয়া করে। আল্লাহ দেওয়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠার সঙ্গে সঙ্গে আল্লাহ শুনে নেন। এই পাপি মুখ দিয়ে বলার দরকার নাই, তবুও একটু একটু বলবো। चेहरा बहुत अच्छा है, दाढ़ी रख लिया, यंग जनरेशन। आहा ओ सुभान अल्लाह 2000 नारे तकबीर। एकटा गेलेन मुसा नबी, तुर पाहाड़े गेलेन चली, ওসে খোদার নূরে একটা লাইটিং দিয়েছে, বাস আল্লাহরে দেখবে। খালি ওইটাই দিয়েছিল নাকি? ওই মূর্খের দলে এমন কোন আছে নাকি প্রশ্ন করবে? আজকে করবো ইনশাআল্লাহ, তোর উত্তর দেব। খালি আগের কথা হয়েছে না না হয়েছে বিশ্বাস করি না, তোকে প্রেজেন্ট দেখাবো, প্রেজেন্ট। বোম্বাই আল্লাহ তোর বরকত দিবে, আল্লাহ তোর শক্তি দিবে ইনশাআল্লাহ। হালাল কামাই করে ইয়ং জেনারেশন হো, ধর্মেতে দিল হো, গরমেতে বীর হো, উন্নতশীল নাহি ভয়, ভুলি ভেদাভেদ জ্ঞান হো, সবে আগুয়ান, বুকে নিয়ে ঈমান হবে জয়। সুবহানাল্লাহ।